नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। आनंद लीलामय ग्रहाय हेमावतीको सुंदराय तस्मै प्रेमशतदाय चैतन्यचंद्राय नमो नमस्ते। चैतन्यचंद्राय नमो नमस्ते। चैतन्यचंद्राय नमो नमस्ते। नमो विष्णुपादाय कृष्णाय श्रीमते भगवान नमो विष्णुपादाय कृष्णाय श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शंकरवादी शास्त्रार्थविचारिणे। जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय भवानीकर राधे गोविंद। उपस्थित समस्त भक्त सज्जनवृंद नाट्यवृंद, এখন আমরা ভগবান শব্দে ভর অর্থ কি, জল অর্থ কি এবং বর অর্থ কি, এই যদি আমরা যথাযথভাবে বুঝতে পারব তাহলে ভগবান নির্ণয় করা আর আমাদের কোনো অসুবিধা থাকবে না। এই সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকার জন্য আজকাল একে তাকে যাকে তাকে আমরা ভগবান বলে গ্রহণ করছি, আসল ভগবানকে আমরা ফিরে দিই। এইসব নকল ভগবান অনুসরণ করে আমরা কোথায় চলে যাব? সব নরকে চলে যাব। তখন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। প্রকৃতপক্ষে ভগবান শব্দের এই অর্থ আমরা এখন বিশ্লেষণ করতে চলেছি। এই কথা বলবো না, সব নিরবতা রক্ষা করে শ্রবণ করবো। যেসব কথা বলা আছে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে, আর শাস্ত্র আসছে কেবল ভগবানকে। কেননা শাস্ত্রে বলা আছে ধর্মান্ত সাক্ষাৎ ভগবত অনিকম। ধর্ম অন্য কেউ প্রতিস্থাপন করতে পারবে না, ধর্ম কেবল ভগবানের দ্বারা প্রতিষ্ঠিত হয়, অন্য কেউ ধর্ম স্থাপন করতে পারবে না। তো আপনারা প্রথমে শুনতে পারবেন যে সরব গোস্বামী নাম শুনেছেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ রাজ গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, এবার ছ গোস্বামীর কথা বলা হচ্ছে। এই ছ গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম জীব গোস্বামী, নাম শুনেছেন কেউ? আপনাকে শুনেছেন কি? শুনতে থাকুন। এই জীব গোস্বামী ছটি সন্দর্ভ লিখেছে। এই সন্দর্ভ হচ্ছে গবেষণামূলক গ্রন্থ, যেখানে যতসব শাস্ত্রে কনফিউজ রয়েছে অর্থাৎ বিভ্রান্ত রয়েছে, এই সন্দর্ভের মাধ্যমে তার সমাধান করা হয়। তাই এই হচ্ছে গবেষণামূলক গ্রন্থ, ছটি সন্দর্ভ। প্রথমে আপনারা ধ্যান সহকারে শ্রবণ করুন ছটি সন্দর্ভ কি কি। প্রথম বলা হচ্ছে তত্ত্ব সন্দর্ভ। কি বলা হয়? তত্ত্ব সন্দর্ভ। প্রথমে আমাদের জানতে হবে তত্ত্ব বস্তু কি। জানতে আগ্রহী? তত্ত্ব বস্তু হচ্ছেন ভগবান। কথা বলতে পারছেন? সেই ভগবানের বিষয় ভগবত তত্ত্ব জানার জন্য এর তত্ত্ব সন্দর্ভ এই গ্রন্থ প্রদান করেছে। তারপর বলা হচ্ছে পরমাত্মা সন্দর্ভ। পরমাত্মার কথা বলতে পারছেন? সমস্ত জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বাস করছে। আমাদের কর্মের সাক্ষী হচ্ছে যে সেই পরমাত্মা, কর্মের ফলদাতাকে সেই ভগবান। কথা সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? তার প্রথম বলা তত্ত্ব সন্দর্ভ, দ্বিতীয়টি বলা নাকি পরমাত্মা সন্দর্ভ, তারপর তৃতীয়টি হচ্ছে ভগবত সন্দর্ভ। এই ভগবানকে আমাদেরকে
তা যথাযথভাবে জানতে হবে। আজকাল কত ভগবান সব ভূমি থেকে শাকসবজির মতো উদ্ভূত হচ্ছে, আবার কিছু বর্ষ পরে শাকসবজির মতো পচে ভূমিতে লীন হয়ে যাচ্ছে। ভগবান এরকম না, ভগবানের জন্ম নেই, ভগবানের মৃত্যু নেই। ভগবান সর্বদা সে সচ্চিদানন্দময়, সৎ চিৎ এবং আনন্দময়। সৎ বলতে নিত্য, যার মৃত্যু নেই। ভগবানের মৃত্যু আছে কি? আছে কি? নেই। জন্ম আছে কি? নেই। কিন্তু নিজের ইচ্ছা অনুসারে জন্মলীলা প্রদর্শন করে, কিন্তু ভগবানের জন্ম নেই। তার কি বলা আছে? অজ। ভগবানকে কি বলা? অজ মানে কি? যার জন্ম নেই তাকে অজ বলা হচ্ছে। তা আমরা দেখছি ভগবান তো জন্মলীলা প্রদর্শন করছেন। তো জন্ম লীলা আমাদের মানুষের মতো এগুলো জন্ম না। যেমন ভগবান কৃষ্ণ কংসের কারাগারে জন্মলীলা প্রদর্শন করেন। কিরকম জন্মলীলা? দেবকী বসুদেব অর্থাৎ ভগবানের পিতা মাতা কাদেরকে বলা হচ্ছে? মাতা দেবকী আর পিতা বসুদেব। এদের সামনে চতুর্ভুজ রূপে প্রকট হয়ে গেল। এই মাতৃগর্ভে যে একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করছে নগ্ন অবস্থা, হ্যাঁ কি না? মাথাতে কোনো চুলও থাকে না, থাকে কি? দেহতে পুজ রক্ত লেগে থাকে, আর জন্মের পরে সে কাঁদতে থাকে। কিন্তু ভগবান যখন জন্মলীলা করছেন কিরকম? সসজ্জিত, মাথায় একটা মুকুট, পরনে পীতবা, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, গলাতে বৈজয়ন্তী মালা, তার উপর বনফুলের মালা। এই হচ্ছে ভগবানের জন্ম। দেবকী বসুদেবের সামনে প্রকট হয়ে গেল। তাহলে এইটা তো বলা হচ্ছে ভগবানের জন্ম নেই, স্বইচ্ছা জন্মলীলা প্রদর্শন করছে। এইভাবে সসজ্জিত ভাবে সামনে প্রকট হয়ে গেল চতুর্ভুজ রূপে। আর দেবকী বসুদেব কংসের ভয়ে ভীত হয়েছে, তাই দেবকী বসুদেব প্রার্থনা সেই ভগবান কি করে সঙ্গে সঙ্গে শিশুরূপ ধারণ করে। কথা বুঝতে পারছেন? যে ভগবান চতুর্ভুজ রূপে জন্মলীলা প্রদর্শন করলেন, আর সেই ভগবান এখন সঙ্গে সঙ্গে কি হয়ে গেলেন? দ্বিভুজ শিশুরূপ ধারণ করে। আর জন্ম হওয়ার পরে ভগবান পিতা মাতাকে উপদেশ দিচ্ছেন, আমাকে এখান থেকে নিয়ে গোকুল মহাবনে, কোথা থেকে? মথুরা থেকে নিয়ে কোথায় নিয়ে যেতে হবে? গোকুল মহাবনে, নন্দ যশোদার ভবনে, যশোদার করে রাখতে হবে। আর যশোদা এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন, তাকে নিয়ে আসতে হবে। এই জন্ম হওয়ার পরে ভগবান এইবার পিতা মাতাকে উপদেশ দিচ্ছেন। সাধারণ নর শিশু ও জন্মার পরে এইবার নিজেকে জানে না, পিতা মাতাকে কি উপদেশ দেবে? দিতে পারবে কি? কথা বুঝতে পারছেন? এই কারণে ভগবান হচ্ছে যার জন্ম নেই, স্বইচ্ছা জন্মলীলা প্রদর্শন করে উনি সেই গীতাতে উপদেশ দিচ্ছেন। এই ভগবানের জন্ম যেদিকে তত্ত্বগত ভাবে জানতে পারবে, এই জন্মটা শেষ জন্ম। এই দেহ ত্যাগ করার পর ভগবানের মতো চিন্ময় দেহ প্রাপ্ত ভগবান ধামে চলে যাবে, আর কোনদিন জন্মের ইচ্ছাকে ফিরে আসবে না। তাই ভগবান কৃষ্ণ গীতাতে কি বলেন? জন্ম কর্ম চর্মের দিব্য এবং যোগ ব্যক্তি তত্ত্ব ত্যাগটা দেহ পুনর্জন্ম নৈতিক মানবী সর্জন। হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম তত্ত্বগত হিসাবে জানতে পারবে, এই জন্মটা শেষ জন্ম। এই দেহ ত্যাগ করার পরে আমার মতো চিন্ময় দেহ প্রাপ্ত আমার ধামে চলে আসবে। সে ভগবত ধামে, সেখানে কারো জন্ম নেই, সেখানে কারো মৃত্যু নেই, সেখানে কেউ বৃদ্ধদশা প্রাপ্ত হবে না, সেখানে কেউ কোনো রকম রোগের দ্বারা আক্রান্ত হবে না, নিত্য কিশোর অবস্থা। সেই ভগবান ধামের বিপরীত জায়গা হচ্ছে জড় জল। এখানে যে জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে, যে মরবে তাকে আর একটু জড়দেহ নিয়ে জন্মগ্রহণ করতেই হবে।
হ্যাঁ কিনা? হ্যাঁ, সবাই হ্যাঁ বলছেন। আপনারা যারা জন্মগ্রহণ করতে পারবেন না, মরতেই হবে। সবাই জানেন। আর এর মধ্যে কি বার্ধক্য, বৃদ্ধদশা প্রাপ্ত হয়ে যাচ্ছে। এখন এই বালক অবস্থা, আর 40-50 বছর পরে এই বৃদ্ধদশা প্রাপ্ত হবে কিনা? আর বিভিন্ন প্রকার রোগের দ্বারা আক্রান্ত। কে নিরোগ আছে একটু বলুন তো, যে আমার মধ্যে কোনো রোগ নেই? হাত উঠাতে কে বলতে পারবে? সবাই রোগী, ভবরোগী। আমার সবাই হচ্ছে ভবরোগী। এই কারণে আমরা দুঃখ দুর্দশা ভোগ করছি এখানে। তাই ভগবান গীতাতে বলে দিলাম, কি বললাম? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দুঃখান দর্শন। এই 4 রকম দুঃখ। মাতৃগর্ভে আসা কত দুঃখদায়ক, মৃত্যুবরণ করা কত দুঃখদায়ক, বার্ধক্যদশা প্রাপ্ত হওয়া কত রকম দুঃখদায়ক, বিভিন্ন প্রকার রোগের দ্বারা আক্রান্ত হওয়া কত রকম দুঃখদায়ক। এইসব দুঃখদায়ক। এই দুঃখ থেকে মুক্ত হতে হলে আমরা এখন মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এই মনুষ্য দেহের দ্বারা যদি আমরা সেই ভগবানের জন্ম এবং কর্ম তত্ত্বগতভাবে জানতে পারবো, তাহলে এই দেহ ত্যাগ করার পরে আমরা ভগবানের কাছে চলে যাবো। আর কোনোদিন এই জড়জগতে আমরা ফিরে আসবো না, যেমন ইচ্ছাকে আর ঘুরবো না। তো ভগবান এর সংজ্ঞা গীতাতে দিয়ে দিলেন। এই কথা গীতাতে বলে দিলেন, আমার জন্ম আমার কর্মকে যদি ঠিকভাবে জানতে পারলো, তাহলে এই দেহ ত্যাগ করার পর আমার মতো দেহ প্রাপ্ত আমার ধনে চলে আসে, সমস্ত দুঃখ থেকে সে মুক্ত হয়ে যায়। সেখানে সেই ভগবান কাকে বলা হয় সেই কথা আমরা বলছি। তার 3টি সন্দর্ভের কথা বলা হলো। প্রথম বলা হলো তত্ত্ব সন্দর্ভ, তত্ত্ববস্তু হচ্ছে ভগবান। সেই ভগবানের অংশ প্রকাশিত পরমাত্মা সমস্ত জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন। তিনি হচ্ছে কর্মে কি করছেন? ফল প্রদাতা। আমরা কর্ম করবো, কিন্তু ফল কে প্রমাণ করবে? ভগবান। বুঝতে পারছেন? ফল দাতা হচ্ছে ভগবান। এখানে পরমাত্মা সন্দেহ, তারপর বলা হচ্ছে ভগবত সন্দেহ, তারপর বলা হচ্ছে কি না, এরপর বলা হচ্ছে যে কৃষ্ণ সন্দেহ। সেই ভগবান কে? আমরা যে ভগবান ভগবান বলছি, সেই ভগবান কে? সব শাস্ত্রতে বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি বলা হলো? বলুন তো দেখুন। কৃষ্ণস্তু ভগবান, সন্তু মানে কিন্তু কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কথা বুঝতে পারলেন? 4টি সন্দর্ভের কথা বলা। প্রথম তত্ত্ব সন্দর্ভ, তারপর বলা হবে কি পরমাত্মা সন্দর্ভ, তারপর ভগবত সন্দর্ভ। সেই ভগবান হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সন্দর্ভ। আর সেই আমরা যখন ভগবানকে জানতে পারলাম কৃষ্ণই হচ্ছে ভগবান, সেই ভগবানকে সেবা করতে হয়। এই সেবাকে বলা হচ্ছে ভক্তি, ভক্তি সন্দর্ভ। তার পঞ্চম হলে কি ভক্তি, ভক্তি মানে সেবা। আমরা যখন ভগবানকে জানতে পারলাম, সেই ভগবানের সেবা করার জন্য আমরা এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়। বুঝতে পারছেন? তারপর কি হবে? সেবা করলে কি প্রাপ্ত হবে? প্রেম। তাই কি বলা হচ্ছে প্রীতি সন্দর্ভ। আমরা যে প্রেম প্রাপ্ত হয়ে যাব, কৃষ্ণ প্রেম, তাহলে আমরা জন্মতি চক্রকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারব। তো 6টি সন্দর্ভ হলো, বুঝতে পারলেন? প্রথম বলা হলো তত্ত্ব সন্দর্ভ, তারপরে পরমাত্মা সন্দর্ভ, তারপরে ভগবত সন্দর্ভ, তারপরে কৃষ্ণ সন্দর্ভ, তারপরে ভক্তি সন্দর্ভ, তারপরে প্রীতি সন্দর্ভ। ক্লিয়ার হয়ে গেল? আমি ধীরে ধীরে বলছি, আমি যদি স্পিডে বলবো আপনারা বুঝতে পারবেন না, তাই শুনতে থাকবেন। আমি ধীরে ধীরে বলছি যাতে বুঝতে পারেন। তো এখানে 6টি সন্দর্ভের মধ্যে একটি সন্দর্ভ হচ্ছে ভগবত সন্দর্ভ। সেই ভগবত সন্দর্ভে এই যে ভগবান শব্দের ব্যাখ্যা করা হয়, সেই ভগবান শব্দের ভর অর্থ কি এখানে বলা আছে? ভর অর্থ হচ্ছে রক্ষক আর পালক, 2টি অর্থ।
ধর কয়টি অর্থ বলা হলো? দুইটি অর্থ। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? কি বলা হলো? রক্ষক আর পালক। সমস্ত জীব দেখে কে রক্ষা দিচ্ছে? রক্ষা দিচ্ছে বলুন তো? সমস্ত জীবদেরকে কে রক্ষা দিচ্ছে? ভগবান। বুঝতে পারছেন? সমস্ত জীবদেরকে কে পালন করছে বলুন তো? ভগবান। একটা মানব শিশু মাতৃগর্ভে আসে, আর সেই মাতৃগর্ভ অতি সংকীর্ণ জায়গা। আমরা এখানে যেভাবে বসেছি মাতৃগর্ভে উল্টা ভালো, পা উপর থেকে মাথা নিচের দিকে, সংকীর্ণ জায়গা, ওখানে থাকতে হচ্ছে। কার দ্বারা সেই শিশু সুরক্ষিত? এই ভগবানের ব্যবস্থা হিসাবে সেই শিশু সুরক্ষিত, ভগবান রক্ষা করছে। আর সেই শিশু ভূমিষ্ঠ হয়ে প্রথমে কি খাবে তার ব্যবস্থা কে করেছেন? সেই ভগবান। একই খাদ্য বস্তু বাবা খাচ্ছে, মাও খাচ্ছে, হ্যাঁ কি না? একই খাদ্য বস্তু মা খাচ্ছে, বাবাও খাচ্ছে, কিন্তু ভগবানের ব্যবস্থা অনুসারে পিতা স্তনের দুধ দিলেন না। কার স্তনের দুধ দিলেন? মায়ের স্তন। শিশু জন্ম হয়ে প্রথমে মাতৃ স্তন দুগ্ধ পান। কিন্তু আজকাল এসব শিক্ষার অভাবে, শিক্ষার প্রভাবে এখন মায়েরা কি করছে? নিজের রূপ নষ্ট হয়ে যাবে, তার নিজের স্তন দুগ্ধ শিশুদেরকে দিচ্ছেন। কি দিচ্ছেন না? ওই বোতল ভরিয়ে দিচ্ছে না, বোতলের ভিতরে গাদার দুধ, মশার দুধ, জার্সি গায়ের দুধ, যাই হোক ওই ভরিয়ে দিচ্ছে, নিজের রূপ নষ্ট হয়ে যাবে বলে। আর এ নিজের স্তন দুধ দিচ্ছেন না, দিচ্ছে কি প্রথম থেকে ছেলেটাকে অভ্যাস করছে কি বোতল ধরানো অভ্যাস। হ্যাঁ, ওই ছোট্ট শিশুটা প্রথম থেকে বোতল ধরানোর অভ্যাস করলো। হ্যাঁ, এখন দুধের বোতল দিচ্ছে, তো কি দুধ ঠিক নেই। হ্যাঁ, ওই দুধ খেতে 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 ও যখন বড় হবে তখন ওই বোতল আর ছাড়তে পারবে না। ছাড়তে পারবে কি? হ্যাঁ, তখন কিসের বোতল ধরবে? হ্যাঁ, দুধের বোতলটা আর মা দেবে না, তখন বোতল ধরা অভ্যাস করে দিয়েছে মা, তখন মদের বোতল ধরবে। হ্যাঁ, কিসের বোতল ধরবে? হ্যাঁ, আর ওই বোতল মদ খেয়ে ওই ছেলে মাকে পিটতে থাকে। হ্যাঁ, কেন? মায়ের এই দুষ্কর্মের জন্য আজকে নিজের সন্তান সেই মাকে পিটতে থাকে। এই প্রকৃতির নিয়ম, ভগবানের ব্যবস্থা অনুসারে আপনার শিশু যখন জন্ম হবে মা স্নেহ সহকারে এই স্তন্যদুগ্ধ সন্তানকে পান করাবে। এইভাবে স্তন্যদুগ্ধ স্নেহ সহকারে, মাত্র স্নেহ সহকারে সন্তানকে যখন পালন করবে, এইভাবে পান করাবে, ওই সন্তান যখন বড় হবে ওই সন্তান তখন এই বৃদ্ধ অবস্থা মাকে লালন পালন করবে। না, কিন্তু আমরা ছোট্ট অবস্থা কি করছি? এই জন্মের সঙ্গে সঙ্গে আমরা বোতল ধরিয়ে দিচ্ছি, নিজের রূপ নষ্ট হয়ে যাবে বলে স্তন্য দুধ দিচ্ছে না, ভগবানের ব্যবস্থা দিচ্ছে না। আর ওই বোতল ধরতে ধরতে লাগছে দুধের বোতল ছেড়ে কিসের বোতল ধরবে? মদের বোতল। আর মদ খেলে তখন বেহুশ অবস্থা, তখন কে মা কে বাবা আর হিতাহিত জ্ঞান থাকবে না, তখন মাকে ধরে পেয়ে বাবাকে ধরে পেয়ে। হ্যাঁ, কার দোষ? দোষটা কার? হ্যাঁ, মাই বাবা ভাই। হ্যাঁ, ভগবানের ব্যবস্থা অনুসারে আমাদের এইভাবে চলতে হবে। এই সমস্ত জীবের আহা কে ব্যবস্থা করতেন? ভগবান ব্যবস্থা করেছেন। আর সমস্ত জীবকে কে রক্ষা করছেন? ভগবান সুরক্ষা দিচ্ছেন। তাই সেই বলা আছে ভগবান কিভাবে সমস্ত জীবকে রক্ষা করছেন। একই বংশে পিতা আর পুত্র কিরকম ঘোর শত্রুতা আরম্ভ হয়ে গেছে। হিরণ্যকশিপুর নাম শোনাছেন? হিরণ্যকশিপুর নাম শোনাছেন? ব্রহ্মাকে তপস্যা করে 36,000 বছর পুরো তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছে, দিনেও মরবে না, রাত্রে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না,
আকাশে মরবে না, ঘরের ভিতরে মরবে না, বাইরে মরবে না, দেবতা হাতে মরবে না, অসুখের হাতে মরবে না, কোন সর্পের দ্বারা মৃত্যুবরণ করবে না, এমনকি ব্রহ্মার দ্বারা সৃষ্ট কোন জীবের হাতে মরবে না। কিরকম বর প্রাপ্ত হয়ে, এরকম বর প্রাপ্ত হয়ে যখন রাজপ্রাসাদে ফিরে এসেছে আর নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করতে পারে, এই ভগবান যে কি বলে ঘোষণা করছে, ভগবান বলে ঘোষণা। কথা বুঝতে পারছেন? তাই হিরণ্যকশিপু নির্দেশ দিচ্ছে প্রত্যেকেই নিজের নিজের ঘরে আমার মূর্তি নির্মাণ করে আমাকে ভগবান জ্ঞানে পূজা করবে। বুঝতে পারছেন দাদা? হিরণ্যকশিপু প্রতাপ অতি প্রবল, কেন ব্রহ্মার কাছ থেকে ভয় পেয়েছে, ওকে কেউ মারতে পারবে না। পারবে কি? ও তো দিনে মরবে না, রাত্রে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, অন্তরিক্ষে মরবে না, ঘরের ভিতরে মরবে না, ঘরে বাইরে মরবে না, ব্রহ্মার দ্বারা সৃষ্ট কোনো জীবের হাতে মরবে না। তাই হিরণ্যকশিপুর ভয়তে সবাই এইরকম ঘরে ঘরে কার মূর্তি নির্মাণ করে পূজা করছে, হিরণ্যকশিপু। কিন্তু একজন ব্যতিক্রম হল। কে ব্যতিক্রম? নিজের পুত্র প্রহ্লাদ। কথা বুঝতে পারছেন? সেই রাজ্যে হিরণ্যকশিপুর সাম্রাজ্যে কে প্রতিবন্ধক হলো? নিজের পুত্র প্রহ্লাদ। 5 বছর ছিলেন, 5-7 বছর ছিলেন। আর ওই রকম প্রতাপশালী হিরণ্যকশিপুর সম্মুখে চ্যালেঞ্জ দিয়ে বলছে, হে অশোক সম্রাট, আপনি ঈশ্বর নন। কে বলতে পারবেন? কে বলতে পারবেন? দেখুন নিজের ছেলে প্রহ্লাদ, আপনি আর নিজেকে পিতা বলে বলছেন না, হে অশোক সম্রাট। তাতে হিরণ্যকশিপু বহুত আনন্দিত, আমাকে অশোক সম্রাট বলছে, বহুত আনন্দিত। আর এই প্রহ্লাদ বলছে, হে অশোক সম্রাট, আপনি ঈশ্বর নন, ঈশ্বর কৃষ্ণ বিষ্ণু। দেখুন এ প্রমাণ করে দিলেন কে? প্রহ্লাদ। যখন এই কথা বললেন, ইকো থাকতে হবে, এইভাবে হিরণ্যকশিপুর সম্মুখে যখন এইভাবে প্রহ্লাদ চ্যালেঞ্জ দিয়ে বললেন, তখন হিরণ্যকশিপু দেখলে এ যদি থাকবে তাহলে এই কেবল সবাইকে কৃষ্ণ বিষ্ণুর মূর্তি নির্মাণ করে তাদের পূজা করতে বলবে, আমার পূজা আর কেউ করবে না। একে পৃথিবী থেকে হটিয়ে দিতে হবে, নিজের পুত্র হলেও। বুঝতে পারছেন কথা? ওই প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু প্রহ্লাদকে নির্দেশ দিলেন, তোমরা একে বদ্ধভূমিতে নিয়ে যাও, বজ্রতুল্য অস্ত্র দ্বারা একে টুকরো টুকরো করে দাও। কিন্তু রাখে হরি, জানেন তো, মারে হরি, সবাই তো জানে না, এখন বুঝতে পারে। জল্লাদরা ওরা প্রহ্লাদকে নিয়ে গেল বদ্ধভূমিতে, আর বজ্রতুল্য অস্ত্র দ্বারা ওই প্রহ্লাদের নরম দেহ, 5 বছর ছেলে, দেহের মাংসটা কিরকম, মাখানের মতো কোমল, কমের মতো কোমল। বজ্রতুল্য অস্ত্র দ্বারা যখন প্রহার করছে, ওই বজ্রতুল্য অস্ত্র প্রহ্লাদের দেহ স্পর্শ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে রাখে হরি, কথা বুঝতে পারছেন? তাহলে কে রক্ষা করছেন? ভগবান। কথা বুঝতে পারলেন? আমি কি কারণে এই কথা বলছি বলুন তো? কি কারণে এই কথাটা বলছি? এই দেখুন একটা করে বুঝাচ্ছি, কিছুই বুঝছেন না। আমি কি কারণে এই কথা বলছি? ভগবান শব্দের ভর অর্থ হচ্ছে কি? রক্ষক। কে রক্ষা করছেন? ভগবান। বোঝা গেল? এইসব নকল ভগবান কাউকে রক্ষা করতে, নিজেকে রক্ষা করতে পারে না, অন্য কাউকে রক্ষা করে করতে পারবে কি? ভগবান কাকে বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে ভগবান কাকে বলে? এই ভগবান। তখন বুঝতে থাকবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন, তাহলে সব সমস্যা দূর হয়ে যাবে।
এই প্রহ্লাদকে ভক্তভূমিতে নিয়ে গেল, বজ্রপুর অস্ত্র ওই নরম দেহের উপর প্রহার করছে, আর ওই অস্ত্র সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর প্রহ্লাদ ভগবানের কৃপায় সুরক্ষিত, কিছুই করতে পারল। তাহলে কি তারপর ওই প্রহ্লাদকে নিয়ে বড় বড় হাতির পায়ে নিচে ফেলে দিল, কিছুই হলো না। বিষধর সাপের মুখে ফেলে দিল, কিছুই হলো না। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কিছুই হলো না। সমুদ্রতে ফেলে দিয়ে বড় বড় পাহাড় পর্বত চাপিয়ে দেওয়া হলো, রাখে হরি ওই প্রহ্লাদ আবার ওনার পিতার সম্মুখে যখন উপস্থিত হয়ে গেছে, দেখে চোখে আশ্চর্য হয়ে গেছে, এই তো মহাসমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছিল, তারপর বড় পাহাড় পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে বলার বুঝতে পারছেন কথা? এই ভালোই প্রহ্লাদ চ্যালেঞ্জ দিয়ে হিরণ্যকশিপু বলছে, তুই যে বলছিস তোর ঈশ্বর সর্বত্র বিদ্যমান, তোর ঈশ্বর এই খম্বার মধ্যে আছে কি, স্তম্ভের মধ্যে আছে কি? প্রহ্লাদ ভগবানের ভক্ত, যেদিকে তাকা নিজের ইষ্টদেবকে দেখতে পাচ্ছে না, কিন্তু হিরণ্যকশিপু নাস্তিক, ও তো কিছু দেখতে পাচ্ছে না। প্রহ্লাদ বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলেন, হ্যাঁ আমার প্রভু সর্বত্র বিদ্যমান, যেহেতু সর্বত্র বিদ্যমান, এই স্তম্ভের মধ্যে বিদ্যমান। তখন প্রহ্লাদ এই কথাকে মিথ্যা প্রমাণিত করার জন্য হিরণ্যকশিপু কি করলেন, ওই স্তম্ভকে চুষ্ট মুষ্টাঘাত করলেন, আর স্তম্ভ থেকে স্তম্ভ যখন ভেঙে গেল, ওখান থেকে কে বেরিয়ে এলেন? ভগবান কৃষ্ণ। কিরকম রূপ নিয়ে? নরসিংহ রূপ নিয়ে। জানেন কথা তো? কিরকম রূপ নিয়ে এলেন? নরসিংহ। কেন? ব্রহ্মার কাছে বর পেয়েছে, কোন জীবের হাতে ধরবে না, মানুষের হাতে ধরবে না, পশুর হাতে ধরবে না। তো ভগবান এমন একটা রূপ নিয়ে এলেন, মানুষও নয়, পশুও নয়। তাহলে কিরকম? উভয়, অর্ধ মানুষ আর অর্ধ পশু। কথা বুঝতে পারছেন? ইয়ে বক্তব্য চাই না ব্রহ্মার কাছ থেকে। তো ভগবান এমন একটা রূপ নিয়ে এলেন, মানুষও নয়, পশুও নয়, এবং উভয়। তাই নাম হলো কি? নরসিংহ। আর এই নরসিংহ রূপ ধারণ করে ও তো কোনো অস্ত্র মরবে না, বর পেয়েছে। তো ভগবান কিসের দ্বারা বধ করলেন? মুখের দ্বারা বিদীর্ণ করে। এইভাবে হিরণ্যকশিপু বধ করে প্রহ্লাদ। তাহলে আপনারা কার স্মরণে যাবেন? কার স্মরণে যাবেন? হিরণ্যকশিপু স্মরণে না, এ হচ্ছে নকল ভগবান। বুঝতে পারলেন? নকল ভগবানের মৃত্যু হয়ে গেলে আসল ভগবানের হাতে। আপনারা কি জানতে চাচ্ছেন? প্রকৃত ভগবান কি? সেই প্রকৃত ভগবানের কথা বলা হচ্ছে এখানে। এই কথা বলো, ভগবান শব্দ ধর অর্থ করতে পারলেন, সমস্ত জীবদেরকে আহার কে যোগাচ্ছেন? ভগবান। আর সমস্ত জীবদেরকে কে রক্ষা করছেন? ভগবান। আর সেই ভগবানকে কে বলুন? আরে এত কথা বলা আছে, তাদের কি বলতে পারছে না? কৃষ্ণস্তু ভগবান সেই কথা বলা হচ্ছে। দেখুন, আমরা এত পাপ কর্ম করেছি, আসল কথাটা আমাদের বুক দিয়ে বেরোচ্ছে না, চেপে ধরছে। আমরা বলতে পারছি যে কৃষ্ণ, এই কথাটা আমরা উচ্চারণ করতে পারছি। তার মানে এখন বুঝতে হবে আমরা কত বড় পাপী। যারা মহাপাপী, তাদের মুখ দিয়ে কখন ভগবানের নাম উচ্চারণ হবে না। তার প্রমাণ কি? দস্যু রত্নাকরের নাম শুনেছেন? ওই দস্যু রত্নাকর বনের রাস্তা দিয়ে যত সব অতিথিরা যান, ওদেরকে মেরে ওদের কাছে অর্থ নিয়ে সংসার চালাত। আর ওই একদিন নারদ মুনি পাল্লা যেন পড়ে যায়, নারদ মুনি তখন বললেন, তুমি যে এইভাবে বনের রাস্তা দিয়ে যত সব অতিথিরা যাচ্ছে তাদের মেরে আর তাদের অর্থ নিয়ে সংসার চালাচ্ছে, কিন্তু ভুল পাপ কর্ম করছে।
তুমি যে সংসার চালাচ্ছ, পিতা মাতা স্ত্রী পুত্র পরিবার এদেরকে ভরণ পোষণ করছো, তুমি যে পাপ করছো সেই পাপের ভাগিওয়ালা হবে তো? তখন দস্যু আপনারা বলছে কেন হবে না, আমি ওদের জন্যই পয়সা রোজগার করে ওদেরকে মেরে ওদের সংসার ওদেরকে চালাচ্ছি, ওরা কেন আমার পাপের ভাগি হবে না? তো নারদ বলে তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওরা তোমার পাপের ভাগি হবে কিনা। তখন দস্যুর আপনাকে বলছে ভালো বুদ্ধি তো দিচ্ছে, আমি ঘরে জিজ্ঞাসা করতে যাও, তুমি এখান থেকে পালিয়ে আনে। তো নারদ ঠিক আছে, তুমি আমাকে বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখো লতা পাতা, গিয়ে জিজ্ঞেস করে ওইভাবে বাঁধে নারদকে গাছের সঙ্গে বাঁধে বেঁধে ও গেল জিজ্ঞাসা করতে, বাবা বাবা আমি এইভাবে কত লোককে মার্ডার করে তাদের অর্থ নিয়ে তোমাদের ভরণ পোষণ করছি, তো সেই মার্ডার করার জন্য যে পাপ হচ্ছে সেই পাপে ভাবি করে হবে তো? বাবা বলছে তুমি যখন ছোট্ট অবস্থায় ছিল যে কোনো উপায় আমরা পয়সা রোজগার করে তোমাকে লালন পালন করেছি, সেই রোজগারের সময় যা পাপ হবে সমস্ত আনি, তো তোমার ভাগি হতে হবে না। কিন্তু এখন আমরা বৃদ্ধ দশা প্রাপ্ত হয়েছি, তুমি এখন বড় হয়েছে, পিতা মাতাকে ভরণ পোষণ তুমি করবে কিভাবে সেটা তোমার উপর নির্ভর করবে। তুমি পাপ কর্ম করে কি পুণ্য কর্ম করে কি করবে তোমার উপর নির্ভর করবে। আমরা তোমার পাপের ভাগী হব না। কথা বুঝতে পারলে? নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করবে তুমি তো আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ আমি যে পাপ কর্ম করছি সে পাপে ভাগী হবে তো? স্ত্রী বলে কেন আমি পাপে ভাগী হব, আমি হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, তুমি যা পুণ্য কর্ম করবে তার অর্ধেক ভাগী হবে, কিন্তু তুমি যে পাপ কর্ম করবে তার ভাগে আমি হব না। কেউ রাজি হবে না। এটাই ছেলেটা দিয়ে সমর্থন সামনে আসবে না কার মাকে এর মাকে ওইদিকে নিয়ে সামনে কথা করতে হবে এখানে বলা হচ্ছে কি কেউ রাজি হয় না। ওই ওই দস্যুর রত্নাকর ও তখন এসে নারদ মুনির চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত হয়ে পড়ে যে আপনি যে কথা বলেছেন ঠিক কথা, তা আমি তো কত লোককে মার্ডার করেছি, কত পাপ হয়েছে, এই পাপের থেকে আমি কিভাবে মুক্ত হবো? আর একটি মাত্র উপায় আছে, তুমি যদি আমার কথা বিশ্বাস করবে, আমার কথা অনুসারে যদি তুমি চলবে, তাহলে সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে তুমি মুক্ত হতে পারবে। হাত জোড় করছে, আপনি যা বলবেন আমি তাই করবো। নারদ বলে তুমি যদি মুখে রাম নাম উচ্চারণ করবে তাহলে সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যাবে। কারণ ভগবানের নামে সর্বশক্তি অর্পণ করা হয়ে যায়। নাম নাম প্রায় বহুদা, নিজের সর্বশক্তি ভগবানের যত শক্তি সব নামে তো অর্পণ করা হয়। এর প্রত্যক্ষ প্রমাণ কি? ভগবান রামচন্দ্র যখন ধনুষ তীর্থ থেকে লঙ্কায় যাচ্ছেন, স্বয়ং ভগবান হয়ে সমুদ্রের উপর পাথরের দ্বারা সেতু নির্মাণ করে তার উপর দিয়ে চলতে চলতে যাচ্ছেন, হ্যাঁ কিনা? আর ওনার ভক্ত হনুমান উনি কি করলেন? সেই ভগবানের নাম কি জয় শ্রীরাম ওখান থেকে লাভ দিলেন, আর সমুদ্র লঙ্ঘন করে কোথায় চলে গেলেন? লঙ্কায় চলে গেলেন। উনি সেতুর উপর দিয়ে গেলেন কি? তাহলে কোনটা পাওয়ারফুল? ভগবান থেকে ভগবানের নাম পাওয়ারফুল না নাম থেকে ভগবান পাওয়ারফুল? দেখতে পাচ্ছেন, হনুমান কেবল নামের উপর বিশ্বাস করে জয় শ্রীরাম এই নাম উচ্চারণ করে 100 যোজন মানে 1200 কিলোমিটার এই সমুদ্র লঙ্ঘন করে কোথায় গেলেন? লঙ্কায় পৌঁছলেন। আর সেই লঙ্কায় পৌঁছেছেন স্বয়ং ভগবান রামচন্দ্র সেতুর উপর চলতে চলতে। আমি তো সর্বশক্তি অর্পণ করা। তো নারদ বলছেন তুমি যদি মুখে নাম নাম করবে তাহলে সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু সারা জীবন এত পাপ করেছে, বনে কোনো অতিথিকে দেখে স্বামী জানো ওর মুখ দিয়ে কি উচ্চারণ হতো? এইকে মারো, এইকে মারো, এই মরা মরা শব্দ উচ্চারণ হয়। এই মরা মরা নাম উচ্চারণ হওয়াতে ওর মুখ দিয়ে রাম নাম উচ্চারণ
হলো না। যারা মহাপাপী ওদের মুখ দিয়ে কখনো ভগবানের নাম উচ্চারণ হবে না। এই দোষ কাটাতে সবাই হাত তুলে বলুন, এই নীরব থাকবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই নাম উচ্চারণ করেছি, তাহলে সবাই পুণ্যবান। যে করলে সেই পাপ, যে পাপী লোক তার মধ্যে কখন নাম উচ্চারণ হবে না, প্রমাণিত। এখানে যত লোক বসেছে যারা হাত দিবে নাম উচ্চারণ করবে, বুঝতে হবে এদের পাপের হার কম। আর যাদের পাপের হার অত্যাধিক, যে সাধু সমাজ উপস্থিত হয়েও হাত উঠাবে না, মুখের নাম হলে মহাপাপী, তার উদ্ধারের কোনো উপায় নেই। বুঝতে পারছো? নারদমুনি যখন এই কথা বলেন, আর ওই মারা মারা অনুভূতি রাম নাম উচ্চারণ হলো না। একার মোটা যদি আগে এসে যাবে, রাটা শেষে চলে যাবে, কি হবে? নারদমুনি বললেন, ঠিক আছে, তুমি মারা মারা শব্দ উচ্চারণ করো। তো মারা মারা শব্দ যখন উচ্চারণ করছে, অপার্জিত অন্যের দ্বারা এই দেহটা পুষ্টি বিধান করেছিল, এখন উই পোকা এসে দেহের চড়ে গেল, দেহের রক্ত মাংস সব খেয়ে ফেলল, আর দোষের রত্নাচরণের উপর উইয়ে ঠেপি বানিয়ে দিলে, তো পাপ সব শূন্য হয়ে গেল। ওই মারা মারা নাম উচ্চারণ করতে তো ওটা উঠতে গেল, সব শূন্য হয়ে গেল। মরা রাটা প্রথমে এলো, মোটা শেষ চলে গেল, কি হয়ে গেল? রাম। যখন নাম নাম উচ্চারণ হলো, তখন দোষের রত্নাচরণ থেকে হয়ে গেল কি মহামুনি বাল্মীকি। ওই বাল্মীকি মানে ওই প্রকার যে ঢিবি, ওর থেকে আবার কম জন্ম হলো, ওকে বাল্মীকি বলা হয়। বাল্মীকি থেকে জন্ম হওয়ার জন্য বাল্মীকি। আর তাই ওনার নাম ঠিক বলা হচ্ছে এখন মহামুনি বাল্মীকি। ভগবান রামচন্দ্র আসা 60,000 বছর পূর্বে ভগবান লীলা, ভগবানের যত লীলা সব রামচন্দ্র লীলা সামনে সব প্রকটিত হয়ে গেছে। ওই দেখে উনি রামায়ণ দেখেন। 60,000 বছর পূর্বে রামায়ণ দেখেন, আর 60,000 বছর পরে রামচন্দ্র এসে ওই রামায়ণে যা লেখা আছে ওই অনুসারে অভিনয় করে। একেই বলা হচ্ছে রামায়ণ, এ হচ্ছে শাস্ত্র। একে বলা হচ্ছে কি শাস্ত্র, শাস্ত্র প্রামাণিক শাস্ত্র। এই বাল্মীকি দ্বারা রচিত এই রামায়ণ প্রামাণিক শাস্ত্র, আর ভগবানের অবতার ব্যাসদেবের দ্বারা রচিত গীতা, ভাগবত আদি এসব হচ্ছে শাস্ত্র। তাই এইসব শাস্ত্রতে উল্লেখ থাকবে ভগবান যখন এই জগতে আসবেন, আসার পূর্বে এইসব শাস্ত্রতে ভবিষ্যৎবাণী থাকবে। কিন্তু আজকাল এ বাবা ভগবান, ও বাবা ভগবান, কত ভগবান, এদের কথা ওই শাস্ত্র উল্লেখ আছে কি? আপনারা বিচার করে বলুন, আছে কি? তাহলে কেন আমরা তাকে ভগবান হিসাবে গ্রহণ করবো? যাদের হাতে শাস্ত্র উল্লেখ নেই তাদেরকে আমরা কেন ভগবান হিসাবে গ্রহণ করবো? প্রথম পয়েন্টে সব কেটে যাচ্ছে, হ্যাঁ কি না? আমরা যদি প্রকৃতপক্ষে ভগবানকে জানতে চাইব, তার প্রথম প্রমাণ হচ্ছে ভগবান যখন এই জগতে আসবেন, ভগবানের অবতার যখন এই জগতে আসবেন, আসার পূর্বে শাস্ত্রতে তার নাম উল্লেখ। এর প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কি? ভাগবত মহাপুরাণ রচিত হয়েছিল 5,000 বছর পূর্বে ব্যাসদেবের দ্বারা। আর সেই ভাগবত মহাপুরাণে ভবিষ্যৎবাণী করা হয়েছিল গয়া ধামে অঞ্জনা পুত্ররূপে ভগবান বুদ্ধদেব আবির্ভূত হবেন। ঠিক 2,500 বছর পূর্বে ওই গয়া ধামে ভগবান বুদ্ধ অবতার রূপে আবির্ভূত হবেন। দেখুন 2,500 বছর পূর্বে ওনার মায়ের নাম, কোন স্থানে অবতীর্ণ হবেন, ওনার নাম এই শাস্ত্রতে উল্লেখ করা যায়। ঠিক ওইভাবে কলিযুগের শেষে ওই ভগবান আবার
অবতার রূপ ধারণ করে আসবেন, কলকি অবতার রূপ ধারণ করে। বুঝতে পারছেন? কি অবতার রূপে? কলকি অবতার রূপ ধারণ করে আসবেন, ম্লেচ্ছদেরকে সংহার করার জন্য ভগবান আসবেন। এই শাস্ত্রে উল্লেখ আছে। ওই ভাগবতমে উল্লেখ ছিল কি? ভগবান চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন? কত বছর আগে এসছে? 500 বছর আগে। তার 4500 বছর পূর্বে এই শাস্ত্রকে ভাগবত উল্লেখ করা হয়েছে। মহাপ্রভুর সঙ্গে ভবিষ্যৎবাণী একাদশ স্কন্ধে 5ম অধ্যায় 32 শ্লোকে বলা হচ্ছে, কৃষ্ণ বর্ণ কৃষ্ণ অকৃষ্ণ সান্যা পাঞ্জাস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায় জগন্তি হি সুমেধসে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। আবার মহাভারতে রচিত মহাভারতে বিষ্ণু সহস্র নামে এই চৈতন্য মহাপ্রভুর সামনে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেটা কি বলা আছে? সেখানে বলা আছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসের সম নিষ্ঠা শান্তি পরায়ণ। অর্থাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রমের 4টি নাম আর সন্ন্যাস আশ্রমের 4টি নাম। তো মহাপ্রভু আসা 4500 বছর পূর্বে ব্যাসদেব রচিত এই মহাভারতে বিষ্ণু সহস্র নামে এই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা। সুবর্ণ সুবর্ণ বর্ণ, যার মুখ দিয়ে 2টি বর্ণ কৃষ্ণ স্বপ্ন উচ্চারণ করেন, কিংবা যিনি কৃষ্ণ সম্বন্ধে স্বপ্ন বর্ণনা করেন, তিনি হচ্ছেন এর চৈতন্য মহাপ্রভু। প্রথম নাম সুবর্ণ বর্ণ। হেমাঙ্গ, যার দেহ তপ্ত কাঞ্চনের মতন, এ সুবর্ণের মতন এর দেহ, সে হচ্ছে চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় নাম বৃহস্পতি। বরাঙ্গ, যার দেহ হচ্ছে সচ্চিদানন্দময় চিন্ময় নিত্য আনন্দময় নিত্য জ্ঞানময়, সেই ভগবান চৈতন্য মহাপ্রভু তৃতীয় নাম। চন্দনাঙ্গদি, অর্থাৎ গৃহস্থাশ্রমে চন্দনের বালা, চন্দনের দ্বারা দেহ চর্চিত, এই চতুর্থ নাম। স্বয়ং ভগবান হয়ে গৃহসুখ পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন, তাই সন্ন্যাস আশ্রম 4টি নাম। সন্ন্যাসের কৃত মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে না। সম, নিজের মনকে নিজের কন্ট্রোলে রাখবেন, দ্বিতীয় নাম। নিষ্ঠা, ভগবত ভক্তিতে নিষ্ঠা, তৃতীয় নাম। শান্তি পরায়ণ, সমগ্র জগতে ভগবত প্রচার করে জগৎ শান্তি স্থাপন করে 4টি নাম সন্ন্যাস আশ্রম। দেখুন, ভগবান চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে সব শাস্ত্রতে এইসব তার পিতা মাতা কোন জায়গায় আবির্ভূত সব উল্লেখ করা হয়েছে। এটাই বলা হচ্ছে ভগবান। তাহলে ভগবান চেনার প্রথম উপায় হচ্ছে কি? যে ভগবান অবতার এই জগতে আসবেন, তার কথা শাস্ত্রতে উল্লেখ থাকবে। কথা বুঝতে পারছেন? আজকাল কত ভগবান, এ ভগবান ও ভগবান, কত ভগবান, এদের কথা কি শাস্ত্রে উল্লেখ আছে কি? তো আমরা কেন তাকে ভগবান হিসেবে গ্রহণ করি? তো আমাদের মতো মূর্খ আর কেউ নেই। আমরা হচ্ছে সবচেয়ে মহামূর্খ। আমরা কি সব আমরা মহামূর্খ। শাস্ত্রে তো উল্লেখ আছে ভগবানের অবতার কবে কখন আসবে না আসবে, পিতা মাতার নাম সব উল্লেখ আছে। আমরা তা না জেনে যাকে তাকে আমরা ভগবান হিসেবে গ্রহণ করি। আমাদের মতো মূর্খ আর কি হতে পারে? তারপর দ্বিতীয় প্রমাণ, এই কথা বলবেন না, শুনুন। দ্বিতীয় প্রমাণ কি? ভগবান এমন সব অদ্ভুত কার্য করবে, এই নকল ভগবান কখন সেসব কার্য করতে পারবে না। পারবে কি? যেমন ভগবান রামচন্দ্র কি করলেন? সমুদ্রের উপর পাথরের দ্বারা রাস্তা বানিয়ে দিলেন। নকল ভগবান এরকম করতে পারবে কি? না। জোরে বলুন না। কত লম্বা রাস্তা? 1200 কিলোমিটার লম্বা। মানে ভারতে ধনুষতীর্থ থেকে লঙ্কা পর্যন্ত কত? 1200 কিলোমিটার। আর চওড়া কত? 120 কিলোমিটার চওড়া। এরকম এক পাথরের রাস্তা সমুদ্রের উপর বানিয়ে দিলেন। কোন নকল ভগবান এরকম কাজ করতে পারবে কি? ভগবান বামন দেব
বলিমার যজ্ঞস্থলীতে এসে উপস্থিত হলেন, 3 পা ভূমি প্রার্থনা করলেন। বলিমা যখন দিতে প্রস্তুত হয়ে গেলেন, তখন এই ছোট্ট পা এমন ভাবে বিস্তার করলেন সমগ্র পুরো আচ্ছাদিত হলেন। আর দ্বিতীয় পা বিস্তার ধরলো, সব অধিকার করে নিলেন। পায়ের নখের দ্বারা ব্রহ্মাণ্ডের যে আবরণ আছে তাকে ছিদ্র বানিয়ে দিয়ে কারণ সমুদ্রের জল ব্রহ্মাণ্ডে নিয়ে এলেন। একে বলা হচ্ছে গঙ্গা। কোন নকল ভগবান এরকম করতে পারবে কি না? তাই জয়দেব গোস্বামী কি বলছেন? ছড়ায় শ্রীবিক্রমণি বলিমোদ ভূতবাম পদমণির জনিত জনপাম কেশবদৃত বামন রূপ জয় জগদীশ হরে। কেশব অর্থাৎ ভগবান কৃষ্ণ বামন অবতার ধারণ করেছে। কি করলেন? ছলনা করে বলি মহারাজে ইহলোকে পারলোকে সব সম্পদ আত্মসাৎ করে নিলেন। পায়ের নখের দ্বারা ব্রহ্মাণ্ডের যে আবরণ ছিদ্র বানিয়ে কারণ সমুদ্রের জল এই জগতে নিয়ে এলেন। চিৎ জল, চিন্ময় জল, দিব্য জল, একে বলা হচ্ছে গঙ্গা। গঙ্গা 3 ধারা প্রবাহিত হচ্ছে। স্বর্গে মন্দাকিনী, আর স্বর্গে থেকে ভগীরথ মর্ত জগৎ আনার জন্য এই গঙ্গাকে বলা হচ্ছে ভাগীরথী, আর নিম্ন লোকে ভগবতী। 3 ধারা প্রবাহিত হচ্ছে। যে যত বড় পাপী হোক না কেন, প্রতিদিন যদি গঙ্গাতে স্নান করবে তাহলে পাপ থেকে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। অতীত পারাবলী গঙ্গা। বুঝতে পারছেন? এ হচ্ছে ভগবান অদ্ভুত কাজ। কোন নকল ভগবান এরকম কাজ করতে পারবে কি? আর ভগবান কৃষ্ণ কি করলেন? ভগবান কৃষ্ণ 7 বছর বয়সে ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলের ওপর কি ধারণ করেছিলেন? গোবর্ধন পর্বত। কতদিন? 7 দিন 7 রাত কিছু খাননি, একটু জলপান করেননি, বিশ্রাম নেননি। আর আপনার 1 ঘন্টা কথা শুনতে এসে ঘুরিয়ে পড়ছে। হ্যাঁ, কি অবস্থা? তাদের খেয়ে দিয়ে এসছেন, হ্যাঁ কিনা? কিন্তু উপবাস থেকে আসে নাই। ভগবান কৃষ্ণ 7 বছর ছেলে বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলের উপর এইরকম বিশাল পর্বত। সে পর্বতের গোবর্ধন পর্বত লম্বা কত ছিল? 96 কিলোমিটার। কত? 96 কিলোমিটার। আর চওড়া 64 কিলোমিটার, উচ্চতা 24 কিলোমিটার। মনে থাকলো? ভগবান কৃষ্ণ যখন গোবর্ধন ধারণ করেছিলেন, সেই গোবর্ধন লম্বা কত? 96 কিলোমিটার। চিন্তা করে এখানে কত দূর। আর চওড়া হচ্ছে কত? 64 কিলোমিটার। উচ্চতা হচ্ছে 24 কিলোমিটার। এরকম বিশাল পর্বত গিরিরাজ বলা হচ্ছে। গোবর্ধন বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলের উপর ছাতার মতন ধারণ করে ব্রজবাসীদেরকে রক্ষা করবেন ইন্দ্রের করতে। কোন নকল ভগবান এরকম কাজ করতে পারবে কি? না। ওই ভগবান কালী ও নাগের উপর নৃত্য করে কালী ও নাগকে দমন করে ওখান থেকে রমনাথ দ্বীপে পাঠিয়ে দিয়েছে। কোন নকল ভগবান সাপের আমার উপর নৃত্য করতে পারবে কি? না। ভগবানকে আগে চিনে দেখো, বুঝতে পারছেন? তাকে ভগবান বলা হয়, চিন্তা দেখো। তারপরে ওই ভগবান কি করলেন? ওই ভগবান কি করলেন? না, গুরুকুলে গেছিলেন কৃষ্ণ বলরাম 64 দিনে সব বিদ্যা সমাপ্ত করে যখন ঘরে ঢুকছিলেন, সমাপ্ত হওয়ার পরে গুরু দক্ষিণা দিতে হয়। আগে নিয়ম। এখন নিয়ম কি? আগে ফিস দিয়ে তারপরে অ্যাডমিশন দিতে হবে নাকি পড়ার জন্য। আগে নিয়ম ছিল কি? পাঠ সমাপ্ত হওয়ার পরে তারপর দক্ষিণা ফিস দিতে হবে। এখানে 64 দিনে সব বিদ্যা সমাপ্ত করে যখন ফিরছেন কৃষ্ণ বলরাম গুরুদেবকে বলছেন, শান্তি উনি আমরা এখন ঘরে ফিরে যাব, তাই আমরা কিছু গুরু দক্ষিণা দিতে চাই।
শান্তিপুরি উনি বলছেন, তোমাদের মতো শিষ্য পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে, তোমাদের কাছে আমি কিছু গুরুদক্ষিণা চাই না। এরা বারবার বলতেন, না আমরা কিছু দিতে চাই। তখন বলতেন, তোমাদের গুরুমাকে জিজ্ঞাসা করো কি চাও। তেরা এসে গুরুমাকে জিজ্ঞাসা করেন, আমরা এখন ঘরে ফেলে যাবো, তাই কিছু গুরুদক্ষিণা দিতে চাই, আপনি কি চান? গুরুদেব পাঠিয়েছেন আপনার কাছে। তখন ওই গুরুমা বলছেন যে তোমরা আমাদের পুত্র মতো এখানে ছেলে, তোমাদের মুখ দর্শন হবে আমার মৃত পুত্রের কথা ভুলে গেছে, এখন তোমরা ঘরে ফিরে যাচ্ছে, তাই আমার সেই মৃত পুত্রকে যদি উদ্ধার করে এনে দিতে পারবে, এটাই হবে আমাদের মধ্যে তোমাদের গুরুদক্ষিণা। সঙ্গে সঙ্গে এই কথা শুনে সেই কৃষ্ণ বললাম কোথায় চলে গেলেন? এ যমরাজের দরবারে। সেখানে গিয়ে যমরাজকে নির্দেশ দিলেন, আমাদের গুরুদেব মৃত পুত্রকে যত বছর সেই রকম দেহ প্রদান করে সামনে এনে উপস্থিত করা। সঙ্গে সঙ্গে যমরাজ সেই মৃত পুত্রকে জীবিত করে যত বছর সে মৃত্যুবরণ কত বছর বয়স্ক দেহ দিয়ে সামনে উপস্থিত করা। আর কৃষ্ণ বলরাম ওই গুরুদেব মৃত পুত্রকে জীবিত অবস্থা উদ্ধার করে এনে কাকে দিলেন? গুরুদেবকে গুরুদক্ষিণা দিলেন। এই নকল ভবনের কাজ করতে পারবে কি? ও যমরাজের দরবার যদি একবার পার্সেন্ট চলে যাবে, ওখানে জমা হয়ে থাকবে, আর কখনো ও নিজে ফিরে আসতে পারবে কি? ভগবান কাকে পাচ্ছেন? আমি কি বলছি, প্রকৃত ভগবান কে? ভগবান এই নকল ভগবানকে ভগবান বলে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মূল খান। এই হিসাবে দেখুন, ওই ভগবান যখন চৈতন্য মহাপ্রভু পেয়ে দেয়, এখন কৃষ্ণ জগন্নাথ পরিচয় কি রূপে এসেছেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নদিয়া নবদ্বীপ ছেড়ে নীলাচলে পুরীধামে যখন থাকেন, ওখান থেকে তিনি বৃন্দাবনে যেতে চাইলেন। তাই বৃন্দাবনে যাওয়ার সময় ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছেন। আর ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন যাচ্ছেন, তখন কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে কৃষ্ণ নাম করতে করতে চলেছেন। মুখে থেকে উচ্চারণ করছেন, কৃষ্ণ 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 হে বলো, কৃষ্ণ 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 হে বলো বলো, রাম রাম বাহ্যিক চেতনা হারিয়ে ওই বনে রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘাড়ি ঘাড়ে জঙ্গলের দিয়ে। আর ওই সামনে একটা বড় বাঘ শুয়েছিল। আর মহাপ্রভুর যে সেক্রেটারি, উনি যখন দেখেছেন ওনার প্রাণ উড়ে গেছে। বলভদ্র হাতে থাকবে মহাপ্রভুর চরণ যখন বাঘের থেকে স্পষ্ট হলো,
সঙ্গে সঙ্গে মহাপ্রভু বাঘকে নির্দেশ দিল, বলো কৃষ্ণ বলো। ওই বাঘ পিছনে দুই পায়ে ভর করে, সামনে দুই পা মানুষের মতো উত্তোলন করে মুখে কি উচ্চারণ করলো? কৃষ্ণ। বাঘের মুখে নাম উচ্চারণ করলো। মহাপ্রভুকে প্রেম দিয়ে দিল, বাঘ ভক্ত হয়ে গেল। মহাপ্রভু আগে আগে চলছেন, বাঘ পিছনে পিছনে চলছে। নকল ভগবানের প্রার্থনা করবে কি না, বাঘের সামনে উপস্থিত হলো, বাঘের পেটে চলে যাবে নাকি? কোথায় চলে যাবে? নকল ভগবান বাঘের পেটে চলে যাবে। দেখুন প্রকৃত ভগবান যাকে বলে এই ভগবান। ওইভাবে মহাপ্রভু চলছেন নাম করতে করতে, একদল হরিণ চলে এসছে। হরিণ যখন এসে মহাপ্রভুর দিকে ফেলে বলছে, বলো কৃষ্ণ বলো। ওই যত হরিণ ছিল সব পিছনে দুই পায়ে ভর করে, সামনে দুই পা মানুষের মতো এভাবে উত্তোলন করে কৃষ্ণ যখন উচ্চারণ করেছেন, মহাপ্রভু ওদেরকেও প্রেম দিয়ে দিয়েছে। ওরাও সব ভক্ত হয়ে গেল, বাঘও ভক্ত হয়ে গেল, হরিণেরও সব ভক্ত হয়ে গেল। মহাপ্রভু আগে আগে চলছেন, এরা সব পিছনে পিছনে চলছে। পিছন ফেরা বলছেন, বলো কৃষ্ণ বলো। আর হরিণকে আলিঙ্গন করছে, হরিণ বাঘকে আলিঙ্গন করছে, একদিন আলিঙ্গনকে চুম্বন করছে, আর মুখে কি উচ্চারণ করছে? কৃষ্ণ। এ হচ্ছে ভগবান। দেখুন বাঘের খাদ্য হচ্ছে কে? হরিণ। সে বাঘের মধ্যে হিংস্র স্বভাব চলে গেল, বাঘ হরিণের সঙ্গে মৈত্রী ভাব, ভাতৃত্ব ভাব। তাই একজন আরেকজনকে আলিঙ্গন করছে, চুম্বন করছে, মুখেতে ভগবানের নাম উচ্চারণ করছে। এই হচ্ছে ভগবান। নকল ভগবানের কাজ করতে পারবে কি? ভগবানকে আগে বার দিতে পারছেন তো? হ্যাঁ, যদি তো ভগবানকে আগে এই নির্ণয় অদ্ভুত কার্য ভগবান যিনি হবেন, তিনি অদ্ভুত কার্য করতে পারেন, নকল ভগবানের কাজ করতে পারবেন না। তাহলে আমরা দুইটা লক্ষণ পেলাম। প্রথম হচ্ছে শাস্ত্রের উল্লেখ থাকবে, দ্বিতীয়টা বলা হলো কি অদ্ভুত কার্য করে, যা নকল ভগবান করতে পারবে না। তৃতীয় লক্ষণ যদি নেব, আমরা দেখতে পাবো যিনি ভগবানের অবতার হবেন, তিনি বিশ্বরূপ দেখাতে পারবেন। ভগবান রামচন্দ্র বিশ্বরূপ দেখেছিলেন। হ্যাঁ, বামন তো বিশ্বরূপ, ছোট পাতে বিশাল রূপ ধারণ করেছিল। আর ভগবান কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়ে অর্জুনকে দর্শন দিয়েছে, গীতাতে উল্লেখ হয়েছে। আর মহাপ্রভু বিশ্বরূপ ধারণ করে অব্যক্ত আচরণ উত্থাপন করে দেখেছেন। তো ভগবানের অবতার যিনি হবেন, যিনি ভগবান এই জগতে আসবেন, তিনি বিশ্বরূপ দেখাতে পারেন। তাহলে তিনটি লক্ষণ বলেন। প্রথম কি বলা হলো? শাস্ত্র উল্লেখ থাকবে। দ্বিতীয় হচ্ছে অদ্ভুত কার্য করে দেখাবেন। তৃতীয় হচ্ছে কি বিশ্বরূপ দেখাবেন। হ্যাঁ, চতুর্থ লক্ষণ যদি নেব, ভগবানের হাতের পায়ে এমন সব অদ্ভুত চিহ্ন থাকবে, নকল ভগবানের হাতে সেসব চিহ্ন আমরা দেখতে পারবো। তবে কি ভগবান হাতে কি চিহ্ন থাকে? ধ্বজা, চক্র, শঙ্খ, গদা, এইসব শুভ চিহ্ন সব হাতে। নকল ভগবানের হাতে এটা দেখা যাবে কি পদ্ম, হ্যাঁ, হাতে তো পদ্ম চিহ্ন। এই হচ্ছে ভগবান চেনার উপায়। হাতে পায়ে, এবার হাতে না পায়েও, এই হচ্ছে ভগবান চেনার উপায়। আর ভগবান যে কথা বলবে তাকে ভুল দেখাতে পারবে। ভগবান এই গীতা যে উপদেশ দিয়েছেন যে একটা শব্দকে ভুল দেখাতে পারবে কি না, এটাই বলা হচ্ছে ভগবান। আমরা 4-5টা লক্ষণ যদি বিচার করবো, তাহলে আমরা বলতে পারি কি প্রকৃত ভগবান একে ধর্ম। তবে বুঝতে পারলেন? এখন আমরা আসবে কি কথা, ভগবান শব্দ ঘর অর্থ আমরা বললাম। ঘর অর্থ কি বলা হয়েছে বলুন তো দেখি? সব ভুলে গেছে। কি বলা হয়েছে? রক্ষক পালক। সব শুনে সব ভোজন হয়ে গেছে। আর মুখে দেখতে বেরোচ্ছে। আমরা ভগবান শব্দ কাকে যাচ্ছি না? তো ভগবান শব্দ ঘর অর্থ হলো দুইটি, রক্ষক আর পালক। এরপরে কি আছে? ঘর পরে তিনটি অর্থ, গতি, দাতা, নেতা, সৃষ্টিকর্তা। কটি অর্থ বলা হলো? তিনটি। কি কি বলা হলো? গতি, দাতা, সমস্ত জীবের একমাত্র মুক্তি কে প্রদান করতে পারে? ভগবান কৃষ্ণ। তাই কৃষ্ণের এক নাম হচ্ছে মুকুন্দ, মুক্তিদাতা। কোন দেব দেবী আমাদেরকে
জন্ম চক্র থেকে মুক্তি দিতে পারবেন না। পারবে কি না? কেবল ভগবান কৃষ্ণ। তো সেই কৃষ্ণের এক নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দ মানে মুক্তিদাতা। আর নেতা সেই ভগবান হচ্ছেন সে আধ্যাত্মিক জগৎ আর এই ভৌতিক জগতের একমাত্র ঈশ্বর মালিক কে? ভগবান কৃষ্ণ। তাই ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, কেউ যদি মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে শান্তি লাভ করতে চান তাহলে কৃষ্ণ সম্বন্ধে তিনটি তত্ত্ব জানতে হবে। কৃষ্ণ হচ্ছেন একমাত্র উপভোগকারী, কৃষ্ণ হচ্ছেন সমস্ত লোকের একমাত্র ঈশ্বর, আর কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের একমাত্র মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু। তাই গীতাতে কি বলছেন? ভক্তারাম জগৎ সর্বলোক মহেশ্বর শ্রীরাম সর্বভূতানাং জ্ঞাত্মা শান্তি। সেই শান্তি লাভ করতে চান, গীতাতে ভগবান এই কথা বলে দিয়েছেন। কৃষ্ণ সম্বন্ধে এই তিনটি তত্ত্ব জানতে হবে। কৃষ্ণ হচ্ছেন একমাত্র উপভোগকারী, কৃষ্ণ হচ্ছেন একমাত্র ঈশ্বর, সমস্ত লোকের একমাত্র মালিক, আর সেই কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের একমাত্র মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু। এই তিন তত্ত্ব জেনে সেই কৃষ্ণ চরণ শরণাপন্ন হয়ে কেউ যদি কৃষ্ণকে ভজন করে তবেই সেই শান্তি লাভ করতে হবে। একে ছেড়ে আজকাল লোকেরা কি করছে, এত মূর্খ, জগতের বড় বড় পণ্ডিত, বড় বড় ডিগ্রিধারী কি করছে, লোকেদের কাছে পয়সা কালেকশন করছে, হাজার হাজার টাকা কালেকশন, বিশাল প্যান্ডাল তৈরি করছে না, 50-60 মাইক লাগিয়েছে আর অগ্নি যজ্ঞ করছেন, টন ঘিয়ে এনে অগ্নিতে আহুতি দিচ্ছেন, উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করছে কি ওম অগ্নি সাহা, ওম অগ্নি সাহা, ওম অগ্নি সাহা। ওই হা 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 করতে থাকবে, ওরা নিজেরাও শান্তি পাবে না কোনোদিন, আর কাউকে শান্তি দিতে পারবে না। পারবে কি? কলিযুগে ওসব যুগকে অনুমোদন করা হয়নি। কলিযুগে কেবল ভগবান কি অনুমোদন করেছেন? কৃষ্ণ নাম সংকীর্তন। এখানে কোনো পয়সা খরচা নেই, হাত দিয়ে মুখে নাম যদি উচ্চারণ করে কিছু পয়সা খরচা আছে কি? হ্যাঁ, তো বলুন তো সবাই হাত উঠে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই ধর্ম কে স্থাপন করবেন? স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। এই ধর্ম যদি আমরা অনুসরণ করবো, আমরা তাহলে জন্মমৃত্যু চক্রের দ্বারে ভগবানের কাছে চলে যাব। এই কলিযুগের জন্য এই ধর্ম। আমাদের ইসলামের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ এই মহাত্মা এই ধর্ম, এই সংকীর্তন যোগ্য সমগ্র জগতে প্রচার প্রসার করে আজকে নরনারীর মধ্যে শান্তি স্থাপন করে দিয়েছে। পাশ্চাত্য দেশে নরনারীরা যারা ঘোর পাপে লিপ্ত ছিল, হিপি আমি হয়ে গেছিল, তারা আজকে ভক্ত হয়ে কত সুখ ভোগ করছে, কত আনন্দ ভোগ করছেন, ভগবানের সামনে নৃত্য করছে, ভগবানের নাম মুখে উচ্চারণ করছে, ভগবানের প্রসাদ গ্রহণ করছে, এক দিব্য আনন্দ উপভোগ করছে। এর আগে সব নরকের দিকে গতি করেছে, মদ খেত, মাংস খেত, অপদের স্ত্রী সঙ্গে করত, নগ্ন অবস্থা, অনগ্ন অবস্থা পার্টি সব গড়াগড় যেত। আজকে তারা সভ্য হয়েছে না। এই প্রভুপাদ তাদের কাছে এই কৃষ্ণ ভগবান আন্দোলন প্রচার প্রসার করে তাদের ভক্ত বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারা এই ভগবানের নাম করে, ভগবানের সামনে কীর্তন করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে এক দিব্য জীবন যাপন করছে। তার প্রত্যেক প্রমাণ যদি আপনারা যাবেন আমাদের মায়াপুরে কিংবা দিল্লি কিংবা বম্বে বড় বড় সেন্টারে, ওসব বিদেশি ভক্ত সমাগমে থাকে না, বিদেশি নরনারীরা সব ভক্ত হয়েছে, দেখবেন কত আনন্দে ওরা আছে না। এর আগে সব নরকে গতি করেছিল, এখন ওরা কোন দিকে গতি করছে? ভগবত ধামের দিকে, গোলক বৃন্দাবনের দিকে গতি করছে। এ হচ্ছে ভক্ত না হওয়া পর্যন্ত কি কেউ বিদেশ সুখে থাকতে পারবে না, ভক্ত না হওয়া পর্যন্ত মন থেকে শান্তি লাভ করতে পারবে না, ভক্ত না হওয়া পর্যন্ত কেউ প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবে না। ভগবান হচ্ছে আনন্দময় পুরুষ,
তো ভগবানের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবেন আনন্দ শত আমাদের মধ্যে চলে আসে। তো সেই ভগবান হচ্ছেন একমাত্র সমস্ত জগতের মালিক, ঈশ্বর। কথা বুঝতে পারলেন? তাহলে গড় অর্থ তিনটি, গতিদাতা, নেতা আর সৃষ্টিকর্তা। এই সমস্ত জগৎ কার দ্বারা সৃষ্ট? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের দ্বারা সৃষ্ট। ভগবান মহাবিষ্ণু রূপে কাল সমুদ্র রূপে সাহিত্য অবস্থা আছে, আর নিঃশ্বাস যখন তাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে ভগবান সৃষ্টিকর্তা। যশৈক বিশ্বশীত কারাবলম্ব জীবন্তি রূপ বিরজ জগদণ্ড নাথ বিষ্ণু মহান জয়েশ্বর যশ কলা বিশেষ গোবিন্দ মান পুরুষং তমাং ভজন। সেই গোবিন্দ কৃষ্ণ উনার বিস্তার মহাবিষ্ণু, উনার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। যা কারণ বচরে ভজতি স্ম যোগ নিদ্রা জগদম্ব সরম রূপ আধার শক্তি বলম্ব পরাংশ মূর্তি গোবিন্দ আদি পুরুষং তমহং ভজনে। ব্রহ্মাজি স্তুতি করছে ব্রহ্মসংহিতা। মহাবিষ্ণু কারণ সমুদ্র রূপে সাহিত্য আছে। যা কারণান্দ বচরে ভজতি স্ম যোগ নিদ্রা বলম্ব জগদম্ব সরম রূপ, তার দেহের রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব প্রকট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এরকম সৃষ্টি মানে ভগবান বিষ্ণু শুয়েছেন কারণ সমুদ্রের উপর, আর তার রোম, দেহ যত রোম আছে, রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব প্রকট হয়ে যায়। এ হচ্ছে ভগবান সৃষ্টিকর্তা। তাহলে বড় কটি অর্থ পেলাম? তিনটি, গতিদাতা, নেতা, সৃষ্টিকর্তা। এরপরে কি আছে? ভগবান শব্দে ভ, গ, এরপরে এরপরে ব, এরপরে ব। বর অর্থ হচ্ছে নিবাস। সমস্ত জীব ভগবানতে বাস করছে, আর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বাস করছে। এটাই বলা হচ্ছে ভগবান। তার প্রথমে ভগবান শব্দের ঘর দুইটি অর্থ পেলাম, পালক। গড় তিনটি অর্থ পেলাম, গতিদাতা, নেতা, সৃষ্টিকর্তা। আর গড় অর্থ হলো নিবাস করা। এইসব অর্থ যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবান সম্বন্ধে ব্যাসদেবের পিতা পরাশর সংজ্ঞা দিচ্ছেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যস্য সন্ন্যং ভব ইতি নাম। এই ছটি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। কি মুখ্য ঐশ্বর্য? পূর্ণমাত্রা যার মধ্যে বিদ্যমান। বীর্য মানে বীর্য মানে পরাক্রম, যার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান ঐশ্বর্য। যশ পূর্ণ যশ, যার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান। পূর্ণ জ্ঞান, যার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান। পূর্ণ সৌন্দর্য, যার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান। পূর্ণ বৈরাগ্য, যার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান। তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবানকে কৃষ্ণস্তু ভগবান। বুঝতে পারলেন কথা? প্রকৃত ভগবানকে কে বলুন? ভগবান কৃষ্ণ। তাই আমরা এই দুর্লভ সুযোগ প্রাপ্ত হয়েছি সেই ভগবান কৃষ্ণের ভক্ত হওয়ার জন্য, নকল ভগবানের ভক্ত হওয়ার জন্য নয়। তাহলে আমাদের জীবন অধপথে চলে যাবে। ও তো নকল ভগবান, নিজে তো উদ্ধার হতে পারবে না, ও তো নরকে চলে যাবে। সেই সঙ্গে আমরাও লাইন দেব। যদি ওর ভক্ত হবো তার কোথায় যাবো? না, ও ভগবান দিকে যাচ্ছে, আমরা সেই দিকে যাবো। ও তো নরকে যাবে, তাহলে আমরা কোথায় যাবো? আমরাও নরকে যাবো। প্রকৃত ভগবানকে আজকে এই কথা জানতে পারলাম কি? প্রকৃত ভগবানকে কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান। সেই কৃষ্ণ সমস্ত জীবের রক্ষক, সেই কৃষ্ণ সমস্ত জীবের একমাত্র পালক। তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর, সমস্ত লোকের একমাত্র ঈশ্বর। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন সমস্ত জীবের একমাত্র মুক্তিদাতা। তিনি পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিদ্যমান। একেই বলা হচ্ছে ভগবান। তো ভগবান সাথে বুঝতে পারলেন? সেই ভগবান
প্রতি যুগে যুগে আসছে এই যুব ধর্ম স্থাপন করা হচ্ছে। কেন? যে পর্যন্ত আমরা সেই ভগবানের ভক্ত না হতে পারছি সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান হবে না। তাই ভগবান কি বললেন? পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগে যুগে আসছে এই যুব ধর্ম স্থাপন করার জন্য। আর সেই ধর্ম যদি আমরা অনুশীলন করবো তবে আমরা জন্মমৃত্যু চক্রকে বিচারে ভগবানের কাছে ফিরে যাবো। সেই ভগবান এখন এই কলিযুগে এসেছে কি রূপে? চৈতন্য মহাপ্রভু এসে আমাদের জন্য কি ধর্ম দিলেন? কলিযুগের ধর্ম হয় কৃষ্ণ নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। আমাদের জন্য একমাত্র কি ধর্ম দিলেন? ভগবানের নামকে উচ্চারণ করা, কীর্তন করা। এই ব্যক্তিটা অন্য কোনো ধর্ম দিলেন না। তাই উনি বলছেন শাস্ত্রকে উদ্ধার করে হরের নাম হরের নাম হরের নামেই বা কেবল করো নাস্তে বল নাস্তে বল নাস্তে বল। তিনটা বলছেন অন্য কোনো পন্থার দ্বারা অন্য কোনো পন্থার দ্বারা অন্য কোনো পন্থার দ্বারা আমরা জন্মচক্রকে উদ্ধার হতে পারবো না। জন্মচক্রকে উদ্ধার হতে হলে কি করতে হবে? ভগবানের দ্বারা প্রবর্তিত সেই ধর্ম। কি ধর্ম? নাম সংকীর্তন। যদি আমরা অংশগ্রহণ করবো, এই নাম যদি আমরা গ্রহণ করবো, নাম আমাদের ভগবানের উদ্ধারে ভগবানের কাছে নিয়ে যাবে। সবাই গাড়ি দিয়ে নাম করবে যদি রক্ষা পেতে চান। যা দোষ হয়ে গেছে দোষ থেকে যদি মুক্ত হতে চান এখন সবাই গাড়ি দিয়ে নাম করবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ